এসেছে রবিউন নূর। আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন নূর। আরবেরই চারিদিকে সবাই বলে, নূরের এক পুতুল এলো আমেনার কোলে, মা আমেনার কোলে। আরবেরই চারিদিকে সবাই বলে, নূরের এক পুতুল এলো আমেনার কোলে, মা আমেনার কোলে। আসমান ও জমিন বাজে খুশির বিন, আসমান ও জমিন বাজে খুশির বিন, দরুদে পাকের সুর। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন নূর। আকাশে বাতাসে বেজে উঠেছে, আকাশে বাতাসে বেজে উঠেছে, সাল্লে আলা সুর। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন। আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন। আদম থেকে ঈসা নবী বলছিল সদাই, এমন একজন আসবে জ্যোতি যার তুলনা নাই, নাই যার তুলনা নাই। আদম থেকে ঈসা নবী বলছিল সবাই, এমন এক আসবে জ্যোতি যার তুলনা নাই, নাই যার তুলনা নাই। নুরানি চেহারা খোদারি পেয়ারা, নুরানি চেহারা খোদারি পেয়ারা, মায়াতে ভরপুর। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন। আকাশে বাতাসে বেজে উঠেছে, আকাশে বাতাসে বেজে উঠেছে, সাল্লে আলা সুর। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন। আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে। মাশাআল্লাহ, এটা কোন মাসের শেষে? রবিউন নূর, তাই না? মাশাআল্লাহ, কত সুন্দর কালাম, তাই না? এসেছে এসেছে রবিউন নূর, আকাশে বাতাসে বেজে উঠেছে, সাল্লে আলা সুর। মাশাআল্লাহ, চারিদিকে যেদিকে আমরা তাকাই সবার দিকে খালি শুনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত,
ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের খুশির দিন, প্রিয় নবীর জন্মদিন। প্রিয় নবী বলবো আমরা, হ্যাঁ, বিশ্ব নবী না বলে আমরা বলবো প্রিয় নবী, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা 22 রিয়াল ধারাবাহিকভাবে গোলাহাট রেলওয়ে কলোনি জামি মসজিদে আমরা 12 দিন ব্যাপী মাহফিল মিলাদের আয়োজন করা হয়েছে, প্রত্যেকদিন বাদ নামাজে এশা। তো আজকে হচ্ছে পঞ্চম দিন। কত দিন? পঞ্চম দিন। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত প্রকাশের পর আমার নবীজি যে দাওয়াত দিলেন, আমার নবীজি যে ইসলামী যে দাওয়াত যেটা দিলেন, প্রথম দাওয়াত আমার নবীজি কিভাবে দিলেন এবং কেমন করে দিলেন, এবং প্রথম মুসলমান কারা এবং প্রাথমিক কষ্ট কারা করেছে, আজকে এই সমস্ত বিষয় আমরা আলোচনা শ্রবণ করব। সবাই রেডি তো? আচ্ছা, প্রথম ওহীর পর, ওহী যখন নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গোপনে মানুষকে আল্লাহর একত্ববাদ ও নিজের রিসালাতের দিকে ডাকতে শুরু করেন। ওহী যখন নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পর আমার নবীজি গোপনে কি করেন? গোপনে মানুষদেরকে আল্লাহর একত্ববাদ এবং নবীজির রিসালাত এর দিকে মানুষকে আহ্বান করতে শুরু করে, ডাকা শুরু করেন। 3 বছর পর্যন্ত, কয় বছর? 3 বছর পর্যন্ত এই দাওয়াত মূলত সীমিত ছিল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে, যারা নিজেদের মধ্যে পরিবার পরিজনের ঘনিষ্ঠ যারা আছে তাদের নিকটে গোপনে গোপনে প্রথম পর্যায়ে 3 বছর পর্যন্ত এই দাওয়াত গোপনে গোপনে আমার নবীজি প্রচার করেছেন। প্রথমে মহিলাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান নিয়ে আসলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক, মুক্তদাস যায়েদ ইবনে হারিসা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেন, খায়রুন নাসি করনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, খায়রুন নাসি করনি। তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা প্রথম পর্যায়ে ঈমান নিয়ে এসেছে। সাহাবায়ে কেরাম হচ্ছেন ঈমান ও দাওয়াতের শ্রেষ্ঠ উদাহরণ। সাহাবায়ে কেরাম হচ্ছে ঈমান ও দাওয়াতের শ্রেষ্ঠ উদাহরণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দাওয়াতের ভূমিকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পর অনেক প্রভাবশালী ব্যক্তিকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তারপরে তিনি প্রভাবশালী যারা ছিল তাদের নিকটে ইসলামের দাওয়াত দেন। তিনি যখন দাওয়াত দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি ইসলাম গ্রহণ করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ প্রমুখ রাদিয়াল্লাহু আনহুম, এনারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? দাওয়াত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দায়িত্ব নয়, তার সাহাবাগণও দাওয়াতের বাহক। সাহাবায়ে কেরামগণ তারাও দাওয়াত দিয়েছেন, আমরাও মানুষদেরকে ইসলামের দাওয়াত দেই। কথা বলেন ঠিক কিনা? তারপরে আসি, উম্মে আয়মান ও অন্যান্য প্রথম মুসলিম নারী। উম্মে আয়মান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলামের লালনকারিণী, তিনিও প্রথম দিকের মুসলমানদের একজন ছিলেন। উম্মে আয়মান তিনিও
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে লালন পালন করেছিলেন, তিনিও প্রথম দিকের মুসলমানদের একজন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, উম্মে আইমান আমার মার পর আমার মা। ওনার আম্মাজান আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো আমার নবীজির 6 বছর বয়সে তিনি ইন্তেকাল বরণ করেছেন। ওনার আম্মাজান, ওনার পরে ওনাকে লালন পালন আরো যারা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন উম্মে আইমান। আমার নবীজি বলছেন, উম্মে আইমান আমার মায়ের পর আমার মা, যে ব্যক্তি তাকে বিয়ে করবে সে জান্নাতি। শিক্ষা, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নারীদেরও ইসলাম প্রচারের মর্যাদা দিয়েছেন, নারীদেরও ইসলাম প্রচারের মর্যাদা দিয়েছেন। তো প্রাথমিক পর্যায়ে আমার নবীজি যখন দাওয়াত দিলেন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কবুল করলেন, এরপরে যখন ইসলাম গোপন থেকে প্রকাশিত হতে শুরু করলো, আস্তে আস্তে যখন জানাজানি হতে লাগলো, তখন কুরাইশরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও মুসলমানদের কষ্ট দিতে লাগলো। বেলালে হাবশী তিনি যখন ঈমান নিয়ে আসলেন, ওই বেলালে হাবশীকে মরুভূমির উত্তপ্ত বালিতে ফেলে দিয়ে অত্যাচার করা হতো। উমাইয়া ইবনে খলফ, যার দাস ছিল বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও গোপনে গোপনে যখন ইসলাম গ্রহণ করলেন, আস্তে আস্তে যখন তার মুনিব শুনলো উমাইয়া ইবনে খলফ, সে শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন শুরু করে দিল। এমন নির্যাতন, উত্তপ্ত বালিতে ফেলে দিয়ে অত্যাচার করা হতো। বেলালে হাবশীকে পাগলা ঘোড়ার সাথে বেঁধে তাকে অত্যাচার করা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বড় বড় পাথর চড়িয়ে দিত, মরুভূমির উত্তপ্ত বালুতে ফেলে দিত, গরম বালু। এভাবে বেলালে হাবশীকে কষ্ট দিয়েছে। যতই কষ্ট দেয় না কেন, বেলালে হাবশীর জবান থেকে একটাই কথা বের হয়, আহাদ আহাদ আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে যারা প্রথম ইসলাম যারা গ্রহণ করেছিল, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। আমরা তো আজকে এখন তো আমরা ইসলাম তো আমাদের মানে বাপদাদার ঘর থেকে আমরা এভাবে পেয়েছি, আমাদের তো কোনো কষ্ট নাই। কষ্ট আছে, কিন্তু ইসলামের জন্য সাহাবায়ে কেরামগণ কত কষ্ট করেছেন, কত অত্যাচার সহ্য করেছেন। শুধু তাই নয়, ইয়াসির পরিবারকে, সুমাইয়া ও ইয়াসির, ওনাদেরকে শহীদ করা হয়েছিল। আপনারা এই ঘটনা অনেকেই শুনেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন ইসলামের প্রথম শহীদ নারী। নারীদের মধ্যে প্রথম যিনি শহীদ হয় তিনি হচ্ছে সুমাইয়া। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাওঈদুকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, ধৈর্য ধরো, তোমাদের প্রতিদান জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাদের পরিবার জান্নাতে যাবে। ইয়াসিরের পরিবার, সুমাইয়া এবং ইয়াসির, যিনি ইয়ামান থেকে এসেছিলেন, ইয়ামানের অধিবাসী ইয়াসির কাজ করতেন বা কৃতদাস ছিলেন। এই পরিবারটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এদের উপরে খুবই অত্যাচার করা হয়েছে। এদের পরিবারের সবাইকে কতল করা হয়েছে, মানে হত্যা করা হয়েছে। ইসলামের জন্য তারা নিজের জান কুরবান করে দিয়েছেন, কিন্তু ঈমান দেননি। কিরকম তাদের ঈমান জজবা ছিল, ঈমানের জজবা ছিল। যখন এরকম হইল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
সাহাবাদের সাথে গোপনে মিলিত হয়ে শিক্ষা দিতেন। এই জন্য দারুল আরকাম, আরকাম ইবনে আবি আরকামের ঘরকে কেন্দ্র বানানো হয়। সবাই পরামর্শ করবে, প্রকাশ্যে করলে নির্যাতনের শিকার হচ্ছেন, তখন তারা একটু গোপন গোপন ভাবে একটা জায়গা নির্ধারণ করলেন, যেই জায়গার নাম হচ্ছে দারুল আরকাম। দারুল আরকাম, এই দারুল আরকামে সাহাবায়ে কেরামগণ গোপনে গোপনে আসতেন। ওখানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পরামর্শ করতেন কিভাবে কি করা যাবে না যাবে, এগুলো দারুল আরকামে পরামর্শ করতেন। দারুল আরকামই ছিল ইসলামের প্রথম মাদ্রাসা। ইসলামের প্রথম মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম, যেখানে কোরআন শিক্ষা ও সাহাবায়ে কেরামদের তালিম চলত। শিক্ষা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা হাসিল করতে পারি? দাওয়াতের কাজের জন্য গোপন কৌশল ও সাংগঠনিক কেন্দ্র অপরিহার্য। দাওয়াতের কার্যক্রম করতে গেলে গোপন কৌশল ও সাংগঠনিক কেন্দ্র এটা হচ্ছে অপরিহার্য। একটা জায়গা দরকার, যেই জায়গায় সাংগঠনিক কার্যক্রম করবেন কিভাবে, এগুলো যাতে সেখানে করা যায়। তারপরে আসি, এগুলোতে গেল আস্তে আস্তে করে ইসলামের 3 বছর, আস্তে আস্তে করে অপ্রকাশ্যে গোপনে গোপনে দাওয়াত দেওয়া। তারপরে ইসলামের প্রথম প্রকাশ্য দাওয়াত 3 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার আদেশ পান। 3 বছর পর নবীজি আল্লাহ তাআলার আদেশ পান। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাফা পাহাড়ে উঠে সবাইকে ডাকলেন। সাফা পাহাড়, তারপর এক পাহাড়ে উঠলেন, উঠে সবাইকে সতর্ক করে বলছেন, হে কুরাইশ, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, আপনি তো সত্যবাদী, আপনি তো আল আমিন, আপনি তো সাদিক, আপনি সত্যবাদী, আপনার জবান থেকে আমরা কেউ কোনোদিন মিথ্যা কথা শুনিনি, আপনার জবান থেকে আমরা কেউ কোনোদিন মিথ্যা কথা শুনিনি, আপনি হচ্ছেন সত্যবাদী। তখন নবীজি বললেন, আমি তোমাদের সতর্ক করতে এসেছি ভয়ঙ্কর আযাবের আগে। তোমরা ইসলাম গ্রহণ করো, নতুবা তোমরা ভয়ঙ্কর আযাবে পড়বে। তোমরা আযাবের আগে, ভয়ঙ্কর আযাবের আগে তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা ইসলাম ধর্ম কবুল করে নাও। আমার নবীজি এভাবে সতর্ক করলেন, তাদেরকে বললেন, যাদের নসিবে ঈমান ছিল তারা ঈমান নিয়ে আসলো কেউ, যাদের নসিবে নাই তারা ফিরে গেল। এখান থেকে কি শিক্ষা? দাওয়াতের কাজ পরিবার থেকে শুরু করে গোটা জাতির দিকে বিস্তৃত হতে হয়। তো দাওয়াতের কাজ প্রথমে আমাদের পরিবার পরিজন যারা আছে তাদের দিক থেকেই আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা বিশেষ করে আজকের যে আলোচনাগুলো আমরা শ্রবণ করলাম তার মধ্যে তার সারাংশগুলো হচ্ছে, প্রথম মুসলমানদের ঈমান আনার মাধ্যমে প্রমাণ হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন সত্য নবী। আমাদের নবী কি সত্য নবী। সাহাবাদের ধৈর্য ও ত্যাগের মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়েছে। সাহাবায়ে কেরামদের যে ধৈর্য, তাদের যে ত্যাগ, এর কারণে কিন্তু ইসলাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের মধ্যে। আজকে ইসলাম প্রথম শহীদ পরিবার ইয়াসির পরিবার ইসলামের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। সুমাইয়া এবং ইয়াসির, ওনাদের যে পরিবার, এই পরিবারটা হচ্ছে প্রথম শহীদ পরিবার ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন। দারুল আরকাম ছিল ইসলামের প্রথম কেন্দ্র।
যা আমাদের সংগঠন ও তালিমের গুরুত্ব শেখায়। দারুল আরকাম এটা হচ্ছে ইসলামের প্রথম কেন্দ্র, প্রথম মাদ্রাসাও বলা যায়, যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, শিক্ষা দিতেন, কোরআনে পাকের শিক্ষা দিতেন এবং সেখানেই আলোচনা হতো। দাওয়াতের দায়িত্ব প্রথমে পরিবার থেকে শুরু হয়, তারপর সমাজ এবং তারপর জাতির দিকে যায়। তারপর কার দিকে যায়? জাতির দিকে যায়। প্রথমে পরিবার, প্রথমে কি পরিবার, তারপরে জাতির দিকে আস্তে আস্তে এইভাবে যায়। কোরআন মাজিদ ফুরকান হামিদে আল্লাহ পাক রব্বুল আমিন সূরা নাহলের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। উদউ আহ্বান করো, ডাক দাও, ইলা সাবিলি রাব্বিকা রবের রাস্তার দিকে, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা হিকমত দিয়ে, মাউইযাতিল হাসানা সুন্দর উপদেশ দ্বারা মানুষদেরকে আহ্বান করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আপনি আপনার রবের পথে ডাকুন প্রজ্ঞা ও সুন্দর উপদেশ দ্বারা। তাতে আজকের আমরা আলোচনা থেকে অনেক কিছু জানলাম, বিশেষ করে ইয়াসির পরিবারটা, ইয়াসির পরিবার এটা কি, তাই না? ইয়াসির পরিবারটা যেটা ইসলামের জন্য প্রথম যেই পরিবারটা শহীদ হয়েছে, সেই পরিবারটা সম্পর্কে আমরা একটু এমন একটু ধারণা নেই যাতে আমরা বুঝতে পারি। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কর্তা। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামানের মানুষ ছিলেন। কোথাকার মানুষ ছিলেন? ইয়ামানের মানুষ ইয়াসির। তিনি মক্কায় এসে মখজুম গোত্রে বসবাস শুরু করেন। তিনি মক্কায় এসে মখজুম গোত্রে বসবাস শুরু করেন। দাস প্রথার কারণে তিনি স্বাধীন ছিলেন না, দাস। তিনি ওখান থেকে এসে মক্কাতুল মুকাররমায় এসে মখজুম গোত্রে যখন বসবাস শুরু করেন, দাস প্রথার কারণে তিনি স্বাধীন ছিলেন না, বরং আবু হুযায়ফা ইবনে মুগীরার সাথে সম্পর্কিত ছিলেন। ইসলাম গ্রহণ করলে কুরাইশরা তার উপরে ভীষণ নির্যাতন চালায়। ইসলাম ধর্ম গ্রহণ করলে কুরাইশিরা তার উপরে ভীষণ নির্যাতন চালায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদ নারী। সুমাইয়া কে ছিলেন? সুমাইয়া ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যার নাম ছিল সুমাইয়া। সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা নারী, সত্যে অটল ছিলেন। সত্যের উপরে তিনি অটল ছিলেন, ইসলামের উপরে একেবারে অটল ছিলেন। তেনাকে অনেক নির্যাতন করা হয়েছে, বলে তুমি ইসলাম ছেড়ে দাও, তোমাকে নির্যাতন করা হবে না, এভাবে। কিন্তু তিনি ইসলামের উপরে অটল ছিলেন। ইসলাম গ্রহণের পর আবু জেহেল তার উপরে ভয়ঙ্কর নির্যাতন চালাতো। অবশেষে আবু জেহেল নিজের বর্শা দিয়ে তাকে বিদ্ধ করে হত্যা করে। আবু জেহেল সে তাকে হত্যা করে, বর্শা দিয়ে তাকে বিদ্ধ করে হত্যা করে। তিনি ইসলামের প্রথম শহীদ নারী। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাওঈদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, ধৈর্য ধরো, তোমাদের প্রতিদান হচ্ছে জান্নাত। তাদের প্রতিদান হচ্ছে জান্নাত। যারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আমার নবীজি তাদেরকে ঘোষণা দিয়েছেন, তোমরা ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তোমাদের প্রতিদান হচ্ছে
জান্নাত। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ধৈর্যের প্রতীক। ইয়াসির ও সুমাইয়ার ছেলে ছিলেন আম্মার ইবনে ইয়াসির। আম্মার সে ইয়াসির বা সুমাইয়ার ছেলে ছিলেন। ইসলাম গ্রহণের পর তাকেও উত্তপ্ত বালিতে ফেলে নির্যাতন করা হতো। মাঝে মাঝে শারীরিক যন্ত্রণায় তিনি মুখে কিছু কথা বলতেন যা তার অন্তরের বিরুদ্ধে ছিল। কোরআন তার ব্যাপারে নাজিল হয়। কোরআনে মাজিদ ফুরকান হামিদে, ইল্লা মান আকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নু বিল ঈমান। ইল্লা মান আকরাহা, যদি কেউ কুফরি উচ্চারণ করে অথচ তার অন্তর ঈমানের প্রশান্তিতে পূর্ণ থাকে তবে তার উপর কোনো গুনাহ নেই। অন্তরে তো তার ঈমান আছে, কিন্তু যদি কোনো ক্ষেত্রে এমনও হয় যে মুখে কোনো ক্ষেত্রে বলতে হয় কিন্তু অন্তরের ভিতরে তার ঈমান আছে, অন্তর থেকে বলে নাই। আল্লাহ তো মানুষের অন্তরের খবর জানে, জানে কি জানে না? তবে তার কোনো গুনাহ নেই। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন ছিলেন, তার ঈমান কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সান্ত্বনা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সব সময় তাদের ধৈর্য ধরতে বলতেন। ইয়াসির পরিবারকে যখন মরুভূমিতে উত্তপ্ত বাড়িতে শুইয়ে নির্যাতন করা হতো তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাদের কাছে গিয়ে বলতেন, ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, জান্নাতই তোমাদের চূড়ান্ত ঠিকানা। আমার ভাইয়া, ইসলামের জন্য শিক্ষণীয় দিক। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শহীদত্ব প্রমাণ করে ইসলাম নারী পুরুষের মাঝে ত্যাগে কোনো ফারাক রাখে না, নারী পুরুষের মাঝে কোনো ফারাক করে না। এটা কি ইসলাম? নারী পুরুষের মাঝে ত্যাগে, ইসলামের জন্য যে ত্যাগ, এটা পুরুষ বলে তারা ত্যাগ স্বীকার করবে, নারী বলে ত্যাগ স্বীকার করে না, এমনটা নয়। এগুলো ইসলাম ফারাক করে না, পার্থক্য করে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী শেখায় জুলুমের সময় অন্তরে ঈমান অটল থাকলে মুখের ভুল ভ্রান্তি ক্ষমাযোগ্য। অনেক সময় যদি এরকমও হয় অন্তরে ঠিক আছে কিন্তু এমন পর্যায়ে আছেন সেখানে আপনাকে কিছু বলতেই হচ্ছে, তো উপরে যদি বলে ভিতরে যদি ঠিক থাকে তাহলে এটা ক্ষমাযোগ্য। এটা কি ক্ষমাযোগ্য? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সান্ত্বনা দেখায় ধৈর্যই মুমিনের প্রধান অস্ত্র। ধৈর্য ধারণ করা এটা হচ্ছে মুমিন মুসলমানের প্রধান অস্ত্র। ইয়াসির পরিবার দেখিয়েছে ঈমানের পথে পরিবারকে একসাথে সংগ্রাম করতে হয়। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, ইমলাউল আরদা সাবান লিল কুফার ফাইন্নাহু লা ইয়াদুররুকুম মা দুমতুম মুমিনিন। কাফেররা তোমাদের কষ্ট দিক, অপমান দিক, তাতে তোমাদের কিছুই ক্ষতি করবে না যতক্ষণ তোমরা মুমিন থাকো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে যা কিছু আমরা শুনলাম বোঝার, আমল করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন সকলে। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন নূর, আকাশে বাতাসে বেজে বেজে উঠেছে, আকাশে বাতাসে বেজে উঠেছে সাল্লে আলা সুর। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন নূর। আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন নূর।
আরবেরই চারিদিকে সবাই বলে, নূরের এক পুতুল এলো আমেনার কোলে, মা আমেনার কোলে। আরবেরই চারিদিকে সবাই বলে, নূরের এক পুতুল এলো আমেনার কোলে, মা আমেনার কোলে। আসমান ও জমিন বাজে খুশির বিন, আসমান ও জমিন বাজে খুশির বিন, দরুদে পাকের সুর এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন নূর। আকাশে বাতাসে বেজে উঠেছে, আকাশে বাতাসে বেজে উঠেছে, সাল্লে আলা সুর এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন। আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন। আদম থেকে ঈসা নবী বলছিল সদাই, এমন একজন আসবে জ্যোতি যার তুলনা নাই, নাই যার তুলনা নাই। আদম থেকে ঈসা নবী বলছিল সবাই, এমন এক আসবে জ্যোতি যার তুলনা নাই, নাই যার তুলনা নাই। নুরানি চেহারা খোদারি পেয়ারা, নুরানি চেহারা খোদারি পেয়ারা, মায়াতে ভরপুর এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন। আকাশে বাতাসে বেজে উঠেছে, আকাশে বাতাসে বেজে উঠেছে, সাল্লে আলা সুর এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন। আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে। মাশাআল্লাহ, এটা কোন মাসের শেষে? রবিউন নূর, তাই না? মাশাআল্লাহ, কত সুন্দর কালাম, তাই না? এসেছে এসেছে রবিউন নূর, আকাশে বাতাসে বেজে উঠেছে, সাল্লে আলা সুর। মাশাআল্লাহ, চারিদিকে যেদিকে আমরা তাকাই সবার দিকে খালি শুনি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের খুশির দিন, প্রিয় নবীর জন্মদিন। প্রিয় নবী বলবো আমরা, হ্যাঁ, বিশ্ব নবী না বলে আমরা বলবো প্রিয় নবী, তাই না? আলহামদুলিল্লাহ, আমরা 22 রিয়াল ধারাবাহিকভাবে গোলাহাট রেলওয়ে কলোনি জামি মসজিদে আমরা 12 দিন ব্যাপী মাহফিল মিলাদের আয়োজন করা হয়েছে, প্রত্যেকদিন বাদ নামাজে এশা। তো আজকে হচ্ছে পঞ্চম দিন। কত দিন? পঞ্চম দিন। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত প্রকাশের পর আমার নবীজি
যে দাওয়াত দিলেন, আমার নবীজি যে ইসলামী যে দাওয়াত যেটা দিলেন, প্রথম দাওয়াত আমার নবীজি কিভাবে দিলেন এবং কেমন করে দিলেন, এবং প্রথম মুসলমান কারা এবং প্রাথমিক কষ্ট কারা করেছে, আজকে এই সমস্ত বিষয় আমরা আলোচনা শ্রবণ করব। সবাই রেডি তো? আচ্ছা, প্রথম ওহীর পর, ওহী যখন নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গোপনে মানুষকে আল্লাহর একত্ববাদ ও নিজের রিসালাতের দিকে ডাকতে শুরু করেন। ওহী যখন নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পর আমার নবীজি গোপনে কি করেন? গোপনে মানুষদেরকে আল্লাহর একত্ববাদ এবং নবীজির রিসালাত এর দিকে মানুষকে আহ্বান করতে শুরু করে, ডাকা শুরু করেন। 3 বছর পর্যন্ত, কয় বছর? 3 বছর পর্যন্ত এই দাওয়াত মূলত সীমিত ছিল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে। যারা নিজেদের মধ্যে পরিবার পরিজনের ঘনিষ্ঠ যারা আছে তাদের নিকটে গোপনে গোপনে প্রথম পর্যায়ে 3 বছর পর্যন্ত এই দাওয়াত গোপনে গোপনে আমার নবীজি প্রচার করেছেন। প্রথমে মহিলাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান নিয়ে আসলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক, মুক্তদাস যায়েদ ইবনে হারিসা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেন, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, খায়রুন নাসি করনি। তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা প্রথম পর্যায়ে ঈমান নিয়ে এসেছে। সাহাবায়ে কেরাম হচ্ছেন ঈমান ও দাওয়াতের শ্রেষ্ঠ উদাহরণ। সাহাবায়ে কেরাম হচ্ছে ঈমান ও দাওয়াতের শ্রেষ্ঠ উদাহরণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাওয়াতের ভূমিকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পর অনেক প্রভাবশালী ব্যক্তিকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তারপরে তিনি প্রভাবশালী যারা ছিল তাদের নিকটে ইসলামের দাওয়াত দেন। তিনি যখন দাওয়াত দেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি ইসলাম গ্রহণ করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা ইবনে উবাইদুল্লাহ প্রমুখ রাদিয়াল্লাহু আনহুম, এনারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? দাওয়াত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দায়িত্ব নয়, তার সাহাবাগণও দাওয়াতের বাহক। সাহাবায়ে কেরামগণ তারাও দাওয়াত দিয়েছেন, আমরাও মানুষদেরকে ইসলামের দাওয়াত দেই। কথা বলেন ঠিক কিনা? তারপরে আসি উম্মে আয়মান ও অন্যান্য প্রথম মুসলিম নারী। উম্মে আয়মান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলামের লালনকারিণী, তিনিও প্রথম দিকের মুসলমানদের একজন ছিলেন। উম্মে আয়মান তিনিও আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামকে লালন পালন করেছিলেন, তিনিও প্রথম দিকের মুসলমানদের একজন ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ইসলাম বলেছেন, উম্মে আয়মান আমার মার পর আমার মা। ওনার আম্মাজান আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো আমার নবীজির 6 বছর বয়সে তিনি ইন্তেকাল বরণ করেছেন। ওনার আম্মাজান, ওনার পরে ওনাকে লালন পালন আরো যারা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন উম্মে আয়মান। আমার নবীজি বলছেন, উম্মে আয়মান আমার মায়ের পর আমার মা, যে ব্যক্তি তাকে বিয়ে করবে সে জান্নাতি।
শিক্ষা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নারীদেরও ইসলাম প্রচারের মর্যাদা দিয়েছেন, নারীদেরও ইসলাম প্রচারের মর্যাদা দিয়েছেন। তো প্রাথমিক পর্যায়ে আমার নবীজি যখন দাওয়াত দিলেন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কবুল করলেন, এরপরে যখন ইসলাম গোপন থেকে প্রকাশিত হতে শুরু করলো, আস্তে আস্তে যখন জানাজানি হতে লাগলো, তখন কুরাইশরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও মুসলমানদের কষ্ট দিতে লাগলো। বেলাল হাবশী তিনিও যখন ঈমান নিয়ে আসলেন, ওই বেলাল হাবশীকে মরুভূমির উত্তপ্ত বালিতে ফেলে দিয়ে অত্যাচার করা হতো। উমাইয়া ইবনে খলফ, যার দাস ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও গোপনে গোপনে যখন ইসলাম গ্রহণ করলেন, আস্তে আস্তে যখন তার মুনিব শুনলো উমাইয়া ইবনে খলফ, সে শোনার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন শুরু করে দিল। এমন নির্যাতন, উত্তপ্ত বালিতে ফেলে দিয়ে অত্যাচার করা হতো। বেলাল হাবশীকে পাগলা ঘোড়ার সাথে বেঁধে তাকে অত্যাচার করা হতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বড় বড় পাথর চড়িয়ে দিত, মরুভূমির উত্তপ্ত বালুতে ফেলে দিত, গরম বালু। এভাবে বেলাল হাবশীকে কষ্ট দিয়েছে। যতই কষ্ট দেয় না কেন, বেলাল হাবশীর জবান থেকে একটাই কথা বের হয়, আহাদ আহাদ আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে যারা প্রথম ইসলাম যারা গ্রহণ করেছিল, তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছিল। আমরা তো আজকে এখন তো আমরা ইসলাম তো আমাদের মানে বাপদাদার ঘর থেকে আমরা এভাবে পেয়েছি, আমাদের তো কোনো কষ্ট নাই। কষ্ট আছে, কিন্তু ইসলামের জন্য সাহাবায়ে কেরামগণ কত কষ্ট করেছেন, কত অত্যাচার সহ্য করেছেন। শুধু তাই নয়, ইয়াসির পরিবারকে, সুমাইয়া ও ইয়াসির, ওনাদেরকে শহীদ করা হয়েছিল। আপনারা এই ঘটনা অনেকেই শুনেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন ইসলামের প্রথম শহীদ নারী। নারীদের মধ্যে প্রথম যিনি শহীদ হয় তিনি হচ্ছে সুমাইয়া। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাওঈদুকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, ধৈর্য ধরো, তোমাদের প্রতিদান জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনাদের পরিবার জান্নাতে যাবে। ইয়াসিরের পরিবার, সুমাইয়া এবং ইয়াসির, যিনি ইয়ামান থেকে এসেছিলেন, ইয়ামানের অধিবাসী ইয়াসির কাজ করতেন বা কৃতদাস ছিলেন। এই পরিবারটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এদের উপরে খুবই অত্যাচার করা হয়েছে। এদের পরিবারের সবাইকে কতল করা হয়েছে, মানে হত্যা করা হয়েছে। ইসলামের জন্য তারা নিজের জান কুরবান করে দিয়েছেন, কিন্তু ঈমান দেননি। কিরকম তাদের ঈমান জজবা ছিল, ঈমানের জজবা ছিল। যখন এরকম হইল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের সাথে গোপনে মিলিত হয়ে শিক্ষা দিতেন। এই জন্য দারুল আরকাম, আরকাম ইবনে আবি আরকামের ঘরকে কেন্দ্র বানানো হয়। সবাই পরামর্শ করবে, প্রকাশ্যে করলে নির্যাতনের শিকার হচ্ছেন, তখন তারা একটু গোপন গোপন ভাবে একটা জায়গা নির্ধারণ করলেন, যেই জায়গার নাম হচ্ছে দারুল আরকাম। দারুল আরকাম, এই দারুল আরকামে সাহাবায়ে কেরামগণ গোপনে গোপনে আসতেন। ওখানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পরামর্শ করতেন, কিভাবে কি করা যাবে না যাবে,
এগুলো দারুল আরকামে পরামর্শ করতেন। দারুল আরকামে ছিল ইসলামের প্রথম মাদ্রাসা। ইসলামের প্রথম মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম, যেখানে কোরআন শিক্ষা ও সাহাবায়ে কেরামদের তালিম চলত। শিক্ষা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা হাসিল করতে পারি? দাওয়াতের কাজের জন্য গোপন কৌশল ও সাংগঠনিক কেন্দ্র অপরিহার্য। দাওয়াতের কার্যক্রম করতে গেলে গোপন কৌশল ও সাংগঠনিক কেন্দ্র এটা হচ্ছে অপরিহার্য। একটা জায়গা দরকার, যেই জায়গায় সাংগঠনিক কার্যক্রম করবেন কিভাবে, এগুলো যাতে সেখানে করা যায়। তারপরে আসি, এগুলোতে গেল আস্তে আস্তে করে ইসলামের 3 বছর, আস্তে আস্তে করে অপ্রকাশ্যে গোপনে গোপনে দাওয়াত দেওয়া। তারপরে ইসলামের প্রথম প্রকাশ্য দাওয়াত 3 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার আদেশ পান। 3 বছর পর নবীজি আল্লাহ তাআলার আদেশ পান। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাফা পাহাড়ে উঠে সবাইকে ডাকলেন। সাফা পাহাড়, পাহাড়ে উঠলেন, উঠে সবাইকে সতর্ক করে বলছেন, হে কুরাইশ, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, আপনি তো সত্যবাদী, আপনি তো আল আমিন, আপনি তো সাদিক, আপনি সত্যবাদী, আপনার জবান থেকে আমরা কেউ কোনোদিন মিথ্যা কথা শুনিনি, আপনার জবান থেকে আমরা কেউ কোনোদিন মিথ্যা কথা শুনিনি, আপনি হচ্ছেন সত্যবাদী। তখন নবীজি বললেন, আমি তোমাদের সতর্ক করতে এসেছি ভয়ঙ্কর আযাবের আগে। তোমরা ইসলাম গ্রহণ করো, নতুবা তোমরা ভয়ঙ্কর আযাবে পড়বে। তোমরা আযাবের আগে, ভয়ঙ্কর আযাবের আগে তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা ইসলাম ধর্ম কবুল করে নাও। আমার নবীজি এভাবে সতর্ক করলেন, তাদেরকে বললেন, যাদের নসিবে ঈমান ছিল তারা ঈমান নিয়ে আসলো, কেউ যাদের নসিবে নাই তারা ফিরে গেল। এখান থেকে কি শিক্ষা? দাওয়াতের কাজ পরিবার থেকে শুরু করে গোটা জাতির দিকে বিস্তৃত হতে হয়। তো দাওয়াতের কাজ প্রথমে আমাদের পরিবার পরিজন যারা আছে তাদের দিক থেকেই আমাদেরকে দিতে হবে। তাহলে আমরা বিশেষ করে আজকের যে আলোচনাগুলো আমরা শ্রবণ করলাম তার মধ্যে তার সারাংশগুলো হচ্ছে, প্রথম মুসলমানদের ঈমান আনার মাধ্যমে প্রমাণ হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম হলেন সত্য নবী। আমাদের নবী কি সত্য নবী। সাহাবাদের ধৈর্য ও ত্যাগের মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়েছে। সাহাবায়ে কেরামদের যে ধৈর্য, তাদের যে ত্যাগ, এর কারণে কিন্তু ইসলাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের মধ্যে। আজকে ইসলাম প্রথম শহীদ পরিবার ইয়াসির পরিবার ইসলামের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। সুমাইয়া এবং ইয়াসির, ওনাদের যে পরিবার, এই পরিবারটা হচ্ছে প্রথম শহীদ পরিবার ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন। দারুল আরকাম ছিল ইসলামের প্রথম কেন্দ্র, যা আমাদের সংগঠন ও তালিমের গুরুত্ব শেখায়। দারুল আরকাম এটা হচ্ছে ইসলামের প্রথম কেন্দ্র, প্রথম মাদ্রাসাও বলা যায়, যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন, শিক্ষা দিতেন, কোরআনে পাকের শিক্ষা দিতেন এবং সেখানেই আলোচনা হতো। দাওয়াতের দায়িত্ব প্রথমে পরিবার থেকে শুরু হয়, তারপর সমাজ এবং তারপর জাতির দিকে যায়। তারপর কার দিকে যায়? জাতির দিকে যায়। প্রথমে পরিবার, প্রথমে কি
পরিবার, তারপরে জাতির দিকে আস্তে আস্তে এইভাবে যায়। কোরআন মাজিদ ফুরকান হামিদে আল্লাহ পাক রব্বুল আমিন সূরা নাহলের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। উদউ, আহ্বান করো, ডাক দাও, ইলা সাবিলি রাব্বিকা, রবের রাস্তার দিকে, বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমত দিয়ে, মাউইযাতিল হাসানা, সুন্দর উপদেশ দ্বারা মানুষদেরকে আহ্বান করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আপনি আপনার রবের পথে ডাকুন প্রজ্ঞা ও সুন্দর উপদেশ দ্বারা। তাতে আজকের আমরা আলোচনা থেকে অনেক কিছু জানলাম, বিশেষ করে ইয়াসির পরিবারটা। ইয়াসির পরিবার এটা কি, তাই না? ইয়াসির পরিবারটা যেটা ইসলামের জন্য প্রথম যেই পরিবারটা শহীদ হয়েছে, সেই পরিবারটা সম্পর্কে আমরা একটু এমন একটু ধারণা নেই যাতে আমরা বুঝতে পারি। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কর্তা। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামানের মানুষ ছিলেন। কোথাকার মানুষ ছিলেন? ইয়ামানের মানুষ। ইয়াসির তিনি মক্কায় এসে মখজুম গোত্রে বসবাস শুরু করেন। তিনি মক্কায় এসে মখজুম গোত্রে বসবাস শুরু করেন। দাস প্রথার কারণে তিনি স্বাধীন ছিলেন না, দাস। তিনি ওখান থেকে এসে মক্কাতুল মুকাররমায় এসে মখজুম গোত্রে যখন বসবাস শুরু করেন, দাস প্রথার কারণে তিনি স্বাধীন ছিলেন না, বরং আবু হুযায়ফা ইবনে মুগীরার সাথে সম্পর্কিত ছিলেন। ইসলাম গ্রহণ করলে কুরাইশরা তার উপরে ভীষণ নির্যাতন চালায়। ইসলাম ধর্ম গ্রহণ করলে কুরাইশিরা তার উপরে ভীষণ নির্যাতন চালায়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শহীদ নারী। সুমাইয়া কে ছিলেন? সুমাইয়া ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যার নাম ছিল সুমাইয়া। সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা নারী, সত্যে অটল ছিলেন। সত্যের উপরে তিনি অটল ছিলেন, ইসলামের উপরে একেবারে অটল ছিলেন। তেনাকে অনেক নির্যাতন করা হয়েছে, বলে তুমি ইসলাম ছেড়ে দাও, তোমাকে নির্যাতন করা হবে না, এভাবে। কিন্তু তিনি ইসলামের উপরে অটল ছিলেন। ইসলাম গ্রহণের পর আবু জেহেল তার উপরে ভয়ঙ্কর নির্যাতন চালাতো। অবশেষে আবু জেহেল নিজের বর্শা দিয়ে তাকে বিদ্ধ করে হত্যা করে। আবু জেহেল সে তাকে হত্যা করে, বর্শা দিয়ে তাকে বিদ্ধ করে হত্যা করে। তিনি ইসলামের প্রথম শহীদ নারী। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, ধৈর্য ধরো, তোমাদের প্রতিদান হচ্ছে জান্নাত। তাদের প্রতিদান হচ্ছে জান্নাত। যারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আমার নবীজি তাদেরকে ঘোষণা দিয়েছেন, তোমরা ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তোমাদের প্রতিদান হচ্ছে জান্নাত। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ধৈর্যের প্রতীক। ইয়াসির ও সুমাইয়ার ছেলে ছিলেন আম্মার ইবনে ইয়াসির। আম্মার সে ইয়াসির বা সুমাইয়ার ছেলে ছিলেন। ইসলাম গ্রহণের পর তাকেও উত্তপ্ত বালিতে ফেলে নির্যাতন করা হতো। মাঝে মাঝে শারীরিক যন্ত্রণায় তিনি মুখে কিছু কথা বলতেন যা তার অন্তরের বিরুদ্ধে ছিল। কোরআন তার ব্যাপারে নাজিল হয়। কোরআন মাজিদ ফুরকান হামিদে, ইল্লা মান আকরিহা
ওয়া কলবুহু মুতমাইন্নু বিল ঈমান ইল্লা মান আকরাহা, যদি কেউ কুফরি উচ্চারণ করে অথচ তার অন্তর ঈমানের প্রশান্তিতে পূর্ণ থাকে তবে তার উপর কোনো গুনাহ নেই। অন্তরে তো তার ঈমান আছে, কিন্তু যদি কোনো ক্ষেত্রে এমনও হয় যে মুখে কোনো ক্ষেত্রে বলতে হয় কিন্তু অন্তরের ভিতরে তার ঈমান আছে, অন্তর থেকে বলে নাই, আল্লাহ তো মানুষের অন্তরের খবর জানে, জানে কি জানে না, তবে তার কোনো গুনাহ নেই। এই আয়াত দ্বারা প্রমাণিত হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন ছিলেন, তার ঈমান কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সান্ত্বনা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সব সময় তাদের ধৈর্য ধরতে বলতেন। ইয়াসির পরিবারকে যখন মরুভূমিতে উত্তপ্ত বাড়িতে শুইয়ে নির্যাতন করা হতো তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাদের কাছে গিয়ে বলতেন, ধৈর্য ধরো হে ইয়াসির পরিবার, জান্নাতই তোমাদের চূড়ান্ত ঠিকানা। আমার ভাইয়া, ইসলামের জন্য শিক্ষণীয় দিক, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শহীদত্ব প্রমাণ করে ইসলাম নারী পুরুষের মাঝে ত্যাগে কোনো ফারাক রাখে না, নারী পুরুষের মাঝে কোনো ফারাক করে না। এটা কি ইসলাম নারী পুরুষের মাঝে ত্যাগে, ইসলামের জন্য যে ত্যাগ, এটা পুরুষ বলে তারা ত্যাগ স্বীকার করবে, নারী বলে ত্যাগ স্বীকার করে না, এমনটা নয়। এগুলো ইসলাম ফারাক করে না, পার্থক্য করে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী শেখায় জুলুমের সময় অন্তরে ঈমান অটল থাকলে মুখের ভুল ভ্রান্তি ক্ষমাযোগ্য। অনেক সময় যদি এরকমও হয় অন্তরে ঠিক আছে কিন্তু এমন পর্যায়ে আছেন সেখানে আপনাকে কিছু বলতেই হচ্ছে, তো উপরে যদি বলে ভিতরে যদি ঠিক থাকে তাহলে এটা ক্ষমাযোগ্য। এটা কি ক্ষমাযোগ্য। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সান্ত্বনা দেখায় ধৈর্যই মুমিনের প্রধান অস্ত্র। ধৈর্য ধারণ করা এটা হচ্ছে মুমিন মুসলমানের প্রধান অস্ত্র। ইয়াসির পরিবার দেখিয়েছে ঈমানের পথে পরিবারকে একসাথে সংগ্রাম করতে হয়। হাদিসে মুবারকার মধ্যে রয়েছে ইমলাউল আরদা সাবান লিল কুফার ফাইন্নাহু লা ইয়াদুররুকুম মা দুমতুম মুমিনিন, কাফেররা তোমাদের কষ্ট দিক, অপমান দিক, তাতে তোমাদের কিছুই ক্ষতি করবে না যতক্ষণ তোমরা মুমিন থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে যা কিছু আমরা শুনলাম বোঝার আমল করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন সকলে, এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন নূর, আকাশে বাতাসে বেজে বেজে উঠেছে, আকাশে বাতাসে বেজে উঠেছে সাল্লে আলা সুর, এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন নূর, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, এসেছে এসেছে রবিউন নূর, এসেছে এসেছে রবিউন নূর, আরবেরি চারিদিকে সবাই বলে নূরের এক পুতুল এলো আমেনার কোলে, মা আমেনার কোলে, আরবেরি চারিদিকে সবাই বলে নূরের এক পুতুল এলো আমেনার কোলে, মা আমেনার কোলে, আসমান ও জমিন বাজে খুশির বিন, আসমান ও জমিন বাজে খুশির বিন,
দরুদে পাকের সুর এসেছে এসেছে রবিউন নূর এসেছে এসেছে রবিউন নূর আকাশে বাতাসে বেজে উঠেছে আকাশে বাতাসে বেজে উঠেছে সাল্লে আলা সুর এসেছে এসেছে রবিউন নূর এসেছে এসেছে রবিউন أهلا سهلا مرحبا يا رسول الله أهلا سهلا مرحبا يا حبيب الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا مرحبا يا حبيب الله এসেছে এসেছে রবিউন নূর এসেছে এসেছে রবিউন আদম থেকে ঈসা নবী বলছিল সদাই এমন একজন আসবে জ্যোতি যার তুলনা নাই নাই যার তুলনা নাই আদম থেকে ঈসা নবী বলছিল সবাই এমন এক আসবে জ্যোতি যার তুলনা নাই নাই যার তুলনা নাই নুরানি চেহারা খোদারি পেয়ারা নুরানি চেহারা খোদারি পেয়ারা মায়াতে ভরপুর এসেছে এসেছে রবিউন নূর এসেছে এসেছে রবিউন আকাশে বাতাসে বেজে উঠেছে আকাশে বাতাসে বেজে উঠেছে সাল্লে আলা সুর এসেছে এসেছে রবিউন নূর এসেছে এসেছে রবিউন আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ এসেছে এসেছে রবিউন নূর এসেছে এসেছে রবিউন নূর এসেছে এসেছে মাশাআল্লাহ এটা কোন মাসের শেষে রবিউন নূর তাই না মাশাআল্লাহ কত সুন্দর কালাম তাই না এসেছে এসেছে রবিউন নূর আকাশে বাতাসে বেজে উঠেছে সাল্লে আলা সুর মাশাআল্লাহ চারিদিকে যেদিকে আমরা তাকাই সবার দিকে খালি শুনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আজকে আমাদের খুশির দিন প্রিয় নবীর জন্মদিন প্রিয় নবী বলবো আমরা হ্যাঁ বিশ্ব নবী না বলে আমরা বলবো প্রিয় নবী তাই না আলহামদুলিল্লাহ আমরা 22 রিয়াল ধারাবাহিকভাবে গোলাহাট রেলওয়ে কলোনি জামি মসজিদে আমরা 12 দিন ব্যাপী মাহফিল মিলাদের আয়োজন করা হয়েছে প্রত্যেকদিন বাদ নামাজে এশা তো আজকে হচ্ছে পঞ্চম দিন কত দিন পঞ্চম দিন আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত প্রকাশের পর আমার নবীজি যে দাওয়াত দিলেন আমার নবীজি যে ইসলামী যে দাওয়াত যেটা দিলেন প্রথম দাওয়াত আমার নবীজি কিভাবে দিলেন এবং কেমন করে দিলেন এবং প্রথম মুসলমান কারা এবং প্রাথমিক কষ্ট কারা করেছে আজকে এই সমস্ত বিষয় আমরা আলোচনা শ্রবণ করব সবাই রেডি তো আচ্ছা প্রথম ওহীর পর ওহী যখন নাজিল হয় ওহী নাজিল হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
গোপনে মানুষকে আল্লাহর একত্ববাদ ও নিজের রিসালাতের দিকে ডাকতে শুরু করেন। ওহী যখন নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পর আমার নবীজি গোপনে কি করেন? গোপনে মানুষদেরকে আল্লাহর একত্ববাদ এবং নবীজির রিসালাত এর দিকে মানুষকে আহ্বান করতে শুরু করে, ডাকা শুরু করেন। 3 বছর পর্যন্ত, কয় বছর? 3 বছর পর্যন্ত এই দাওয়াত মূলত সীমিত ছিল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে। যারা নিজেদের মধ্যে পরিবার পরিজনের ঘনিষ্ঠ যারা আছে তাদের নিকটে গোপনে গোপনে প্রথম পর্যায়ে 3 বছর পর্যন্ত এই দাওয়াত গোপনে গোপনে আমার নবীজি প্রচার করেছেন। প্রথমে মহিলাদের মধ্যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান নিয়ে আসলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক, মুক্তদাস যায়েদ ইবনে হারিসা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে বলেন, খায়রুন নাসি করনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, খায়রুন নাসি করনি। তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা প্রথম পর্যায়ে ঈমান নিয়ে এসেছে। সাহাবায়ে কেরাম হচ্ছেন ঈমান ও দাওয়াতের শ্রেষ্ঠ উদাহরণ। সাহাবায়ে কেরাম হচ্ছে ঈমান